আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 9 এবং এই চ্যাপ্টারের টাইটেল হলো আ জার্নি থ্রো এক্সপ্লামেন্টরি টেক্সট। এক্সপ্লামেন্টরি মানে ব্যাখ্যামূলক টেক্সটের মাধ্যমে একটি যাত্রা। তো এই চ্যাপ্টারে দেখো 9.1.1-এ বলা হচ্ছে ডিসকাস ইন পেয়ার্স and make a list of what you think is important to do as a student। মানে জোড়ায় আলোচনা করো and make a list, একটা লিস্ট তৈরি করো of what you think, তুমি কি চিন্তা করো, is important to do as a student, একজন শিক্ষার্থী হিসেবে কি করা উচিত বা কি করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, তার একটা লিস্ট তোমাদের তৈরি করতে হবে। তো কিভাবে তোমরা এটা তৈরি করবা অলরেডি সেটা আমি এখানে লিখেছি। তো দেখো এইভাবে তোমরা লিখতে পারো। 1 নম্বরে দেখো অ্যাটেন্ড ক্লাসেস, মানে ক্লাসে নিয়মিত উপস্থিত হয়ে। তো গো টু স্কুল এভরিডে, মানে প্রতিদিন স্কুলে যে তোমরা তোমাদের যে মানে একটা স্টুডেন্টের যে দায়িত্ব তার মধ্যে এটা থাকতে পারে অ্যাটেন্ড ক্লাসেস। 2 নম্বরে পে অ্যাটেনশন, মানে মনোযোগ দেওয়া। লিসেন টু দ্য টিচার কেয়ারফুলি, তোমার শিক্ষকদেরকে খুব সতর্কতার সাথে তাদের কথা শোনা। 3 নম্বরে লিখেছি টেক নোটস, মানে নোট করা। রাইট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্টস ডিউরিং ক্লাস, যখন ক্লাস চলবে সেই সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখা। 4 নম্বরে স্টাডি রেগুলারলি, মানে নিয়মিত পড়াশোনা করা বা স্টাডি করা। রিভিউ ইওর নোটস অ্যাট হোম, মানে বাড়িতে তুমি তোমার যে নোট যেটা তোমরা নোট করবা সেটা পুনরায় দেখা। 5 নম্বরে তোমরা লিখতে পারো আস্ক কোয়েশ্চেন্স, মানে প্রশ্ন করা। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস্ক দ্য টিচার, যদি কোনো কিছু তোমরা বুঝতে না পারো তাহলে তোমার শিক্ষকদেরকে প্রশ্ন করো। 6 নম্বরে লিখতে পারো কমপ্লিট অ্যাসাইনমেন্টস, মানে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা। ফিনিশ হোমওয়ার্ক অন টাইম, মানে অন টাইম মানে নিয়মিত বা সময় মতো হোমওয়ার্ক শেষ করা। 7 নম্বরে লিখতে পারো বি অর্গানাইজড। তো এখানে দেখো কিপ ইউর বুকস অ্যান্ড ম্যাটেরিয়ালস টাইডি, মানে এখানে অর্গানাইজড বলতে সুন্দরভাবে সাজিয়ে রাখা, তোমার বই এবং যে সমস্ত সরঞ্জাম রয়েছে সবগুলা ঠিকঠাক করে রাখা। 8 নম্বরে লিখতে পারো পার্টিসিপেট, মানে অংশগ্রহণ। জয়েন ডিসকাশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন ক্লাস, ক্লাসে বিভিন্ন কাজকর্ম বিভিন্ন আলোচনায় যোগদান করা। 9 নম্বরে লিখতে পারো হেল্প ক্লাসমেটস, মানে সহপাঠীদেরকে সাহায্য করা। ওয়ার্ক টুগেদার অ্যান্ড সাপোর্ট ইজ আদার, মানে একত্রে কাজ করা এবং একে অপরকে মানে একত্রে কাজ করা এবং একজন আরেকজনের সহায়ক হওয়া, মানে সাপোর্ট করা। 10 নম্বরে লিখতে পারো স্টে পজিটিভ, মানে ইতিবাচক থাকা, অর্থাৎ কিপ আ গুড অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, শেখার ক্ষেত্রে একটা ভালো মনোভাব তোমাদের রাখতে হবে। এইভাবে করে তোমরা মানে যে এখানে যেটা বলা হয়েছিল যে নোট বা লিস্ট সেটা তোমরা করতে পারো। এছাড়াও তোমরা চাইলে তোমাদের মতো করেও কয়েকটা পয়েন্ট তোমরা যোগ করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি 9.1.2 নিয়ে আলোচনা করব।